হাই ফ্রেন্ড, আজকে আমি বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি। সেটা হচ্ছে কচুরি। তো আলুর দম আর কচুরি খেতে সব বাঙালিই ভালোবাসে। তো দেখুন আমি কচুরিটা কিভাবে বানাচ্ছি। আর আলুর দমটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে বানাতে পারেন। তো আমি আজকে কচুরিটা কিভাবে বানানো হবে সেটাই দেখাবো। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের প্রচুর 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 শেয়ার করুন। চলুন শুরু করা যাক। নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা, তাতে হাফ টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল। এমনি আমরা লুচিতে যেই পরিমাণ সাদা তেল নিই তার থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ একটু মুচমুচে না হলে ভালো লাগবে না খেতে। এবং তেলটা খুব ভালো করে মাখিয়ে নেব ময়দার সাথে, তেল আর লবণটা। একটু টাইম নিয়ে এভাবে ঘষে ঘষে তেলটা মাখিয়ে নিতে হবে। এরপর আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখুন আমার তেলটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো আমি এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। একসঙ্গে অনেকটা পরিমাণ জল দিয়ে দিলে ময়দাটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে মাখাবেন। ময়দাটা একটু শক্ত করে রাখবেন। ময়দাটা একটু শক্ত করে মাখবেন, কারণ ময়দাটা আমি ঢাকা দিয়ে রাখবো 1/2 ঘন্টার মতো। তখন ওই ওই জায়গাতে একটু নরম হয়ে যাবে। তো তাই শক্ত করেই ময়দাটা মাখতে হবে। দেখুন আমার একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি আমি, এভাবে একটু ভালো করে মেখে নিয়ে। আমি একটু ওপর থেকে তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তেল মাখিয়ে নিয়েছি দেখুন। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। এরপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে
পুরটা বানাবো আমি কড়াইশুঁটি নিয়ে। আমি 250 গ্রাম ময়দার জন্য 500 গ্রাম কড়াইশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি। গোটা কড়াইশুঁটির ওজনটা 500 গ্রাম। সেটা ছাড়ালে জানি না কত হবে, কারণ আমি তো ওজন করিনি। তো আমি সেটা নিয়ে নিয়েছি। তো 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, 4-5টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা ঝাল অনুযায়ী আপনারা যেমন খান সেরকম দেবেন। একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, এক এক চা চামচের মতো। আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর আদা 1 ইঞ্চি দিয়েছি। তো আমি এবার এটা মিক্সিতে বেটে নিয়েছি। দেখুন সব উপকরণগুলো আমি মিক্সিতেই কিন্তু দেওয়ার আগেই সব দিয়ে দিয়েছি, তাহলে ভালো করে মিশে যায় সব কিছু। কড়াই গরম করেছি, দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। আমার বসে গেছে বলে আমি 1 চামচ দিয়েছি, যদি গলা ঘি হয় তাহলে 3 চামচের মতো দিতে হবে। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন বা হাফ চা চামচ হিং। হিংটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। মিক্সার গ্রাইন্ডারে কিন্তু কালো জিরেটা দেবেন না, তাহলে ওটাও কিন্তু বাটা হয়ে যাবে। কালো জিরেটা কিন্তু তেল বা ঘি যেটা দিয়ে আপনি বানান সেটাতেই দিতে হবে। আমি একটু ভেজে নেব, এরপর দিয়ে দিচ্ছি কচুরির জন্য যেই বেটে রেখেছিলাম কড়াইশুঁটিটা, ওইটা বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি। এরপর এটা নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। আমি 2 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টি, লবণ আর লঙ্কা এটা আপনাদের স্বাদ মতোই দিতে পারেন, বেশি কম। যদি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টি একটু বেশি দিতে পারেন। দেখুন আমার জলটা অনেকটাই শুকিয়ে এসছে, অনেকটা শক্ত হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দেব। ভালো করে কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে, কারণ বেশি নরম রয়ে গেলে আপনি যখন পুরটা ভরে বেলবেন তখন ওটা বাইরে বেরিয়ে যাবে, তাই একটু শক্ত করবেন। হয়ে গেছে আমার কচুরির পুর রেডি হয়ে গেছে। এরপর আমি ময়দাটা ঢাকা দিয়ে রেখেছিলাম, ওটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। ভালো করে না মাখালে ফুলবে না কচুরিটা। আপনারা যে নর্মাল লুচি করেন তার থেকে একটু সাইজে বড় লেচিটা কাটতে হবে। একদম লুচির মতো করে দিলে কিন্তু পুরটা ঢোকানো যাবে না, সম্ভব হবে না, তখন পুরটা বাইরে বেরিয়ে যাবে বেলার সময়। তাই আমার সব লিচিগুলো কাটা হয়ে গেছে। আমি এবার পুরটা কীভাবে ঢোকাচ্ছি আপনারা একটু দেখে নিন। এটা
ভীষণই একটা ক্রিটিক্যাল ব্যাপার, কারণ পুর ঠিকভাবে না ভরলে যখন বেলবেন তখন সব বাইরে বেরিয়ে যাবে। পুরটা কিন্তু আমার ঝরঝরে হয়েছে, কারণ আমার হাতে কিন্তু লাগেনি দেখুন। এইভাবে ভালো করে মুখটা ভালো করে চেপে দিতে হবে একদম, মানে কোনোভাবেই যেন খোলার চান্স না থাকে। চেপে এভাবে আমি লেচিটা বাঁকিয়ে নিচ্ছি আবার। ব্যাস হয়ে গেছে, আমি এভাবে বাকিগুলোও করে নিচ্ছি। আরেকবার দেখুন কিভাবে মুড়ছি। এভাবে হাত দিয়ে কিন্তু চেপে দিতে হবে, একদম সুন্দরভাবে চেপে দিতে হবে, যাতে কোনো রকমভাবে খুলে না যায়। ব্যাস এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এরপর আমি বেলে নেব। তেল দিয়ে বেলতে হবে, কারণ একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে। দেখুন আমি কিন্তু একদম হালকা হাতে বেলছি, পুর কিন্তু সাইডে কোনোভাবেই বেরোয়নি কিন্তু আমার, দেখে নিন। একদম হালকা করে বেলতে হবে, বেশি চাপ দিয়ে দিলে কিন্তু ভেতরের পুরটা বেরিয়ে যাবে। ভেতরের পুরটা বেরিয়ে গেলে আপনি ভাজতে পারবেন না, কচুরির পুরটা তেলে পুরো একদম ভর্তি হয়ে যাবে। আমি কড়াতে তেল গরম করে নিয়েছি। একদম হালকা হালকা করে বেলছি দেখুন, বেশি কিন্তু একদমই চাপ দিইনি। তেলটা একটু ভালো করে গরম করে দিতে হবে। আমি একটু কাঁচা তেলে দিয়েছিলাম বলে আমার প্রথমের দিকটা ফুলছিল না, দেখুন ফুলে গেছে আমার কচুরিটা একদম সুন্দরভাবে। আর একটু আমি লাল লাল করে ভেজে নিই, আমার লাল লাল করে ভাজলে লুচিটা খেতে ভাল লাগে, সেই জন্য। দেখুন আরও দিয়ে দিচ্ছি আমি। দেখুন আমার কিন্তু কচুরি প্রত্যেকটাই এরমভাবে ফুলে গেছে। আমার ভিডিও কিন্তু বন্ধুদের শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।